মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগে আরব দেশগুলোকে শায়েস্তা করতে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের মিসাইল ও ড্রোন হামলায় বিপর্যস্ত সৌদি আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটির পাশাপাশি জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। অবশ্য এসব দেশগুলোর কাছে সাম্প্রতিক হামলার জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই ইরানের ড্রোন ও মিসাইলগুলো ওই দেশগুলোর ভূখণ্ডে তাণ্ডব চালিয়েছে। বিশ্লেষকদের অভিযোগ, তেহরানের এই শান্তি ও শক্তির দ্বিমুখী অবস্থান পুরো উপসাগরীয় অঞ্চলে এক চরম বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলার মধ্যেও ইরান আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো বিনা শর্তে আত্মসমর্পণের প্রস্তাব ইরান গ্রহণ করবে না। ইরানের শত্রুরা যেন তাদের এই আত্মসমর্পণের আকাঙ্ক্ষা কবরে নিয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে হামলার বিষয়েও মুখ খোলেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান কেবল তখনই প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করবে যখন তারা আক্রান্ত হবে। আশ্চর্যের বিষয় হল, ইরানি প্রেসিডেন্টের এই শান্তিবাদী বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা আগে এবং পরে ইরানের পক্ষ থেকে ইরাক, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং কাতারে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। শুক্রবার গভীর রাতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইরাকি তেল স্থাপনাগুলোতে ইরানের নিশানায় পরিণত হয়। বিশেষ করে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশন লক্ষ্য করে সিরিজ হামলা চালানো হয়েছে। এছাড়া ইরানের রোশানলে পুড়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার দুবাই বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ফলে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইরান দাবি করেছে, তারা আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সফল ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইন এবং কুয়েতেও হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইরানের হামলার ঠিক আগে বাহরাইনের রাজধানী মানামায় যুদ্ধের সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতেও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের নৌবাহিনী বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক তেল সমৃদ্ধ দেশ কাতারে চালানো হয়েছে বড় ধরনের আক্রমণ। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার ভোরে 10টি ইরানি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে 9টি ধ্বংস করা সম্ভব হলেও একটি জনমানবহীন এলাকায় আছড়ে পড়েছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ইরানের একটি সুপরিকল্পিত গুড কপ ব্যাড কপ কৌশল। একদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে প্রতিবেশীদের আশ্বস্ত করছেন, অন্যদিকে ইরানি বাহিনী তাদের সামরিক শক্তির জানান দিচ্ছে। এর মাধ্যমে ইরান প্রতিবেশী দেশগুলোকে এই বার্তাই দিচ্ছে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে তাদের মাটি ব্যবহার করতে দিলে কোনো ক্ষমা করা হবে না।